ডক্টর ইউনূসের গতকালে যে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে জাতীয় ঐক্যমত্যের কথাটি বলেছেন, আমরা জাতীয় ঐক্যমত্যের এই শব্দবন্ধটি অনেক বছর থেকে দেখছি। নানা সংকটকালে, রাজনৈতিক সংকটকালে বলা হয় বিভিন্ন দিক থেকে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং তবেই দেশ এগিয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার তারা যে জাতীয় ঐক্যমত্যের কথা বলছে, এই সময়ে এসে আমরা দেখছি যে প্রায় সকল দলই, রাজনৈতিক দলই এই সরকারকে সমর্থন জানাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হয়েছে কিনা, নাকি আসলে এটি এক ধরনের অতীতের মতোই একটা প্রত্যাশার জায়গায় থেকে যাবে? কি মনে হয়, বা কেন ডক্টর ইউনূস এই সময় এসে জাতীয় ঐক্যমতের কথা বলছেন? আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা একটু আপনি যদি সিরিয়াসলি বিষয়টা ধরেন, যে আগে 15 বছর যে রেজিমটা ছিল শেখ হাসিনার সরকারের সময়, ওই সময় কিন্তু ন্যাশনাল ক্রাইসিসগুলোতে এই ধরনের আহ্বান কেউ জানায় নাই, কিংবা জানানোর সুযোগও তৈরি হয় নাই, এবং এটা কল্পনাও করা যায় না যে বাংলাদেশ অনেক ক্রাইসিস গিয়েছে। শেখ হাসিনা অথবা নিজে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু আপনি দেখবেন যে পাশের দেশ ভারতের কথাই বলছি, ওরা কিন্তু সাজাত্যবোধ, মানে ওদের যে দেশপ্রেমটা খুব অনেক সিরিয়াস আমাদের চাইতো, যদিও অন্য বিষয় থাকে। আমার কথা হলো, দেশটা তো আমাদের, তো একটা ন্যাশনাল কনসেনসাস যদি তৈরি না হয়, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক সংস্কৃতি খুব কঠিন। আর এই গত 15 বছর পর, আমি বলবো যে 15 বছর পর না, স্বাধীন হওয়ার পর এই প্রথম একটা সর্বদলীয় মিটিং হয়েছে, যেটা প্রফেসর ডক্টর ইউনূস যেটা সভাপতিত্ব করেছেন, উনি সর্বদলীয়। আমি নিজে, আপনি জানেন যে আমি মানে স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি করে আসছি। ছাত্র 90 যে 3 জোটের রূপরেখা আমরা দেখেছি, আমি সেখানেও তো একমত হয়েছিল প্রায় সকল রাজনৈতিক দলগুলো। ইউ আর ভেরি মাচ রাইট। আমি 90 গণ আন্দোলনে অংশ, মানে নেতৃত্ব ছিলাম, আগেও আমরা দেখেছি। কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। 90 প্রেক্ষাপটটা এক ধরনের, আর এই প্রেক্ষাপটটা এক ধরনের। 90 প্রেক্ষাপটটা ছিল মূল সব বিএনপি 7 দলীয় 12 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন করেছে, আর এই আন্দোলনটা ছিল একটা অল আউট আন্দোলন। 15 বছর মানুষ আসলে কথা বলতে পারে নাই। ইনফ্যাক্ট তার মানে উইজডম গুলো, তার লিবার্টি গুলো খুবই সাসপেন্ডেড ছিল। কনস্টিটিউশনালি একটা মানুষের যে অধিকারগুলো থাকে, রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক, এগুলো ছিল না থাকার কারণে একটা অসম্ভব ধরনের ক্রাইসিস, যেটা আপনাদের হেলাল হাফিজ যে কষ্টের কবি মারা গেলেন, আল্লাহ এহসান করুক, এই যে কষ্ট তৈরি হচ্ছিল, স্পেশালি ইয়াং জেনারেশন যারা তিনবার ভোট দিতে পারে, 14 থেকে এই 24 পর্যন্ত তারা 3বার ভোট দিতে পারে না, কিন্তু ইয়াং জেনারেশনটা ভোট না দেওয়ার কারণে ওদের মধ্যে এক ধরনের গভীর কষ্ট তৈরি হয়েছে। ওই কষ্ট থেকে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভের থেকে কিন্তু এই 24-এর এই আন্দোলনটা, মানে এই যে ওরা যেটা বলছিল বৈষম্য ছাত্র আন্দোলন, যে এটা একটা স্বাধীনতার আন্দোলন। 71 একটা শিকড় ডিফারেন্ট, এটার সাথে কিন্তু এটা তুলনা হয় না। এটা হলো একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা মানে 18 কোটি জনগণের আন্দোলনের ফসল, কিন্তু নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, এটা অস্বীকার করার জন্য নাই। কিন্তু একদম অভিভাবক সমাজ দিতে পারে বা ব্যর্থ হয়েছে না। রাজনৈতিক দলগুলো, এখানে আমি একটু ডিফার করি আপনাকে। রাজনৈতিক দলগুলো সবগুলো ব্যর্থ হয় নাই। রাজনৈতিক দলগুলো অনেক ইকুয়েশন, অনেক বিষয় ছিল যেগুলি ওরা ব্র্যান্ডিং করতে পারে নাই। এই যে আমাদের যে এখন যে মানে অংশীজন যেটা বিএনপি, ওরাও কিন্তু, আমি যেটা জানি আর কি, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি লন্ডনে বসে কিন্তু এই আন্দোলনটা মনিটর করেছে এবং উনিও দিক নির্দেশন দিয়েছে। ওদেরও কিন্তু অনেক লোক শহীদ হয়েছে বিএনপির, আমি ব্যক্তিগতভাবে জানি। তো এইগুলি কিন্তু ওরা ওই যাদের যে নিহত হয়েছে, এগুলি তারা ওইভাবে ব্র্যান্ডিং করাবো না, মানে জানানো যে জনগণকে আমরাও অংশগ্রহণ করেছি, এই বিষয়টা থেকে ওরা একটু পিছানো ছিল, এখনো পিছানো, ওরা কিন্তু ওইভাবে পিছানো। তো যাই হোক, একটা দেশটা তো একটা পর্যায়ে চলে আসে। একটা আমরা যত কথাই বলি না কেন, ডক্টর ইউনূস একটা এই ঐক্যমত্য কতটা আসলে সফল হবে বলে আমার ধারণা, আমরা যদি আমাদের মধ্যে যদি মানে দেশপ্রেমটা কনফার্ম থাকে, আমরা যদি দেশকে ভালোবাসি, আমাদের স্বায়ত্তবোধ থাকে, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং ঐক্যবদ্ধ ছাড়া এই মুহূর্তে, ইউনিটি ব্যতীত, আমরা জাতীয় ঐক্য ছাড়া এই দেশের মুক্তি সম্ভব না।